নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা আরও একটি প্রতিবেদন, ভৌতিক অট্টালিকা। আপনারা কখনো ভেবে দেখেছেন, বেশিরভাগ ভূতের গল্প মানেই হয় গ্রাম, না হয় ছোট শহর, যেখানে শিক্ষার আলো ভালোভাবে পৌঁছায়নি, সেখানে ভূত মহাশয় ঠিক পৌঁছে যান। তার মানে কি এটা ধরে নেবেন যে বড় শহরে ভূত নেই? আসলে সত্যি বলতে গ্রামে ও ছোট শহরগুলোর থেকে বড় শহরেই ভূত বেশি। এমনকি আমি তো বলবো, গ্রামে ও ছোট শহরে যে সমস্ত ভৌতিক গল্পগুলো শুনতে পান, তা সবই আষাঢ়ে গল্প বা কোনো ভ্রান্তি। যেখানে উঁচু উঁচু ইমারতগুলি কোথাও কোথাও ফাঁকা পড়ে আছে শহরে বড় বড় স্থানে। কখনো ভেবে দেখেছেন, এত বড় ইমারত তৈরি যিনারা করলেন বা যিনি করলেন, তারা তাদের ইমারত ফাঁকা ফেলে রাখার জন্য, বা বলা ভালো পড়ে পড়ে নষ্ট হওয়ার জন্য করেছিলেন? মন থেকে উত্তর পাবেন না। এর পিছনে আছে রহস্য, আসল ভৌতিক রহস্য। এমনই একটি ভৌতিক অট্টালিকার সম্পর্কে আজ আপনাদের বলবো। কলকাতার উইপ্রো অফিস একটি আইটি অফিস। এই অফিসটি তৈরি হয়েছে একটি পুরনো পরিত্যক্ত কবরস্থানের ওপর। বলা হয়, কলকাতার তথা পশ্চিমবঙ্গের যদি 10টা বিখ্যাত ভৌতিক স্থানের বর্ণনা করা হয়, তার মধ্যে এই অফিস একটি। এখানে মাঝরাতে শিফট সহজে কেউ নিতে চায় না। যারা মাঝরাতে অর্থাৎ মিডনাইট শিফট নেয়, কাজ করে, তাদের অনেকেই ভয় পায়। ভয় পায় বাথরুম যেতে, ভয় পায় একা লিফটে চড়তে। কয়েকজন এমনও বলেছে তারা নাকি অশরীরী কোনো কিছু অনুভব করেছে এবং সব সময় করে, এবং এই বিষয়ে অনেক কর্মচারী সহমত পোষণ করে। তাদের অনেকেরই বক্তব্য, তারা কাজের সময় এমন কিছু হতে দেখেছে যেটাকে স্বাভাবিক বলে ধরা হয় না। যেমন হঠাৎ বাথরুমের কল খোলার শব্দ, এবং বিদ্যুৎ থাকা সত্ত্বেও লিফট বন্ধ হয়ে যাওয়া, এমনকি সমস্ত কম্পিউটার একসাথে বন্ধ হয়ে যাওয়া। এমনই আরও বিভিন্ন রকম ছোট ছোট সমস্যা প্রায়শই লেগেই থাকে। এই ধরুন, লিফটে আপনি উঠে আসছেন, সঙ্গে আপনার একটা বন্ধু উঠে আসছে, আপনি দেখলেন। লিফট থেকে বেরিয়ে দেখলেন বন্ধুটি নেই, গায়েব। আবার সেই বন্ধুকে হঠাৎ করে দেখছেন আপনি অফিস রুমে। আসছে কোনো ব্যাখ্যা মাথায়? এই ধরনের পরিস্থিতিতে পড়েছে অনেক অফিসের স্টাফরা। আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে এবং উৎসুক থাকে আরও জানার, তাহলে আপনারাও উইপ্রো অফিস থেকে মাঝরাতে একবার ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।